दामोदराय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे। বোর্ডে কি শ্লোক এসেছে? আচ্ছা মহারাজ। তো প্রথমে এই শ্লোকটা মাইক আপনারা খুলবেন না, আমি পড়ছি, আমার সাথে সাথে পড়বে। বাইরের লোক বলে যে গীতা পড়লে, গীতা মাহাত্ম্য না পড়লে কার্যকরী হয় না। তা আমরা গীতা মাহাত্ম্য পড়েই ক্লাস শুরু করি, যাতে অন্য কেউ আমাদের নামে অভিযোগ করতে না পারে। একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্র এব एक मंत्रस्तस्य नामानि जाने कर्माप्यक्यं तस्य देवस्य सेवा। একটাই শাস্ত্র পড়ুন, যেটা আছে দেবকী পুত্রের গীতি। সরাসরি ব্যাসদেব গীতার কথা লিখতে পারতেন, তিনি লিখলেন না। তিনি লিখলেন দেবকী পুত্র গীতম, দেবকী পুত্রের গীতি, যেটা ভগবত গীতা। কেননা আমাদের সনাতন ধর্মে গীতাকে নিয়ে অনেক কিছু নিজেরা মন গড়া গ্রন্থ তৈরি করেছি। কেউ বলে গীতা পড়ে তোমরা বুঝবে না, তাই আমি তোমাদের জন্য যা লিখেছি সেটা হচ্ছে তোমাদের জন্য গুরু গীতা। গুরু গীতা, দেবী গীতা, উদ্ধব গীতা, চণ্ডী গীতা, অনেক গীতা আছে। তো এখানে সরাসরি বলা হচ্ছে যে দেবকী পুত্র গীতি, সেটা পড়বো। আর সেই বইটা পড়ে কি জানবো? এক দেব, আমাদের আরাধ্য দেবতা একজন। অন্যান্য শাস্ত্রে যেরকম বা অন্যান্য ধর্মে যেরকম একজন ভগবানের কথা বলা হয়েছে, এখানেও তাই। এক দেব, আমাদের আরাধ্য দেবতা একজন। কে? দেবকী পুত্র। এক দেব এক মন্ত্রস্তস্য নামানি জানি, একটাই মন্ত্র। দেবকী পুত্র ভগবানকে পূজা করার একটাই মন্ত্র কি? নাম। ইয়ানি জানি, নাম, মহানাম। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। একটাই মন্ত্র।
আর কর্ম ওপি একম, আমাদের সবার একটাই কাজ। কি কাজ? তস্য দেবস্য সেবা, সেই দেবতার সেবা করা, দেবকী পুত্রের সেবা। তো আমাদের শাস্ত্রেও একক ভগবানের উপাসনার কথা রয়েছে। আমাদেরও বহু ভগবান নয় কিন্তু, একক ভগবান। তো সেই দেবকী পুত্রের গীতি আমরা পড়ব। শ্লোক রয়েছে বোর্ডে, আমি শ্লোক পড়ব বা আমার সাথে সাথে আপনারা শ্লোক পড়বেন, অনুবাদটা আপনাদের মধ্যে কেউ পড়বেন। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুযুৎসব মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। অনুবাদ পড়বেন। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা তারপর কি করল? ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা তারপরে কি করলো? এখানে একটা গীতার প্রথম আমাদেরকে পড়তে হচ্ছে ধৃতরাষ্ট্র উবাচ। আমাদের গীতা পর্ব ভগবান উবাচ, তাই না? শুরু হচ্ছে ধৃতরাষ্ট্র উবাচ। ধৃতরাষ্ট্র তো ভগবানের ভক্ত ছিলেন না, বিরোধী ছিলেন ধৃতরাষ্ট্র? ভগবানের ভক্ত ছিলেন না বিরোধী ছিলেন? বিরোধী ছিলেন। তো তার কথা আগে পড়তে হবে কেন, যদি প্রশ্ন আসে? সেই জন্য বহু লোক এই প্রথম অধ্যায়টা পড়ে না। তারা বলে প্রথম অধ্যায় পড়ে লাভ নেই। না, বিরোধী মোটেই ছিলেন না। ধৃতরাষ্ট্র ছিলেন ভগবানের একজন পরম ভক্ত। তা না হলে ভগবানের সঙ্গে তিনি অভিনয় করলেন কি করে? বিরোধী তো উনার অভিনয় ছিল। নাটকে অভিনয় করতে গেলে তো কিছু লোককে বিরোধী লোকের অভিনয় করতে হবে, কিন্তু সেও তো আমাদের টিমের লোক, ভগবানের পার্ষদ ছিলেন ধৃতরাষ্ট্র। যদি ভাগবত খুলে দেখি, ধৃতরাষ্ট্র দেখবেন যখন তিনি গৃহত্যাগ করলেন, মাত্র 5 দিনে সিদ্ধি লাভ করেছে। আমরা তো বয়সে মানে 1 বছর 2 বছর, তারপরে অনেকে দীক্ষিত 5 দিন নয়, 5 বছর নয়, 5 জন্ম লেগে যাবে, হয়তো আমরা ভগবানের কাছে পৌঁছাতে পারবো না, যেটা ধৃতরাষ্ট্র 5 দিনে কমপ্লিট করেছেন সাধনা। আচ্ছা, এইটা একটা গেল। ধৃতরাষ্ট্র, তার জন্ম পরিচয়, ধৃতরাষ্ট্র কার পুত্র ছিলেন? দুর্যোধনের পুত্র না, ধৃতরাষ্ট্র
ব্যাসদেবের পুত্র। সাক্ষাৎ ব্যাসদেবের পুত্র ছিলেন। আমাদের মতো কোনো সাধারণ বাবা মার গর্ভে আসেননি তিনি। সাক্ষাৎ ব্যাসদেবের ঔরসে যার জন্ম। যদিও জন্মকালীন মায়ের ত্রুটির জন্য তিনি জন্মান্ধ ছিলেন, এটা ছিল মায়ের ত্রুটি। এবং ব্যাসদেব বলেও দিয়েছিলেন যে এই পুত্র জন্মান্ধ হয়ে যাবে, জন্মের আগেই ব্যাসদেব বলে দিয়েছিলেন। আর সেই ব্যাসদেবের পুত্র ধৃতরাষ্ট্র, তিনি যখন এই যুদ্ধক্ষেত্র শুরু হবে তখন ব্যাসদেব এসেছিলেন ধৃতরাষ্ট্রের কাছে। তিনি বলছিলেন, হে বৎস, হে পুত্র, জন্ম থেকে তুমি জন্মান্ধ, তাই আমি তোমাকে দিব্য চক্ষু দিতে চাই, যাতে তুমি যুদ্ধক্ষেত্র ভালোভাবে দর্শন করতে পারবে। কিন্তু তিনি রাজি হননি। ধৃতরাষ্ট্র বলছিলেন যে, পিতৃদেব, হে গুরুদেব, আমি নিজের চোখে পুত্র হত্যা দর্শন করতে, তিনি জানতেন তো সব ছেলেগুলো মারা যাবে, আগে থেকেই জানতেন। বরং এখানে ভগবান কৃষ্ণ উপস্থিত রয়েছেন যুদ্ধক্ষেত্রে, তাই আমি যুদ্ধক্ষেত্রের রেজাল্টটা শুনতে চাই। তাই আমাকে দিব্য চক্ষু না দিয়ে আমাকে একটা এফএম কিনে দিয়ে যায়। আর সেই এফএম হচ্ছেন সঞ্জয়। সঞ্জয়কে বসিয়ে দিয়ে গেলেন। তাই সঞ্জয়কে জিজ্ঞাসা করছে, হে সঞ্জয়, কিম কুর্বত সঞ্জয়, হে সঞ্জয়, মামকা পাণ্ডবাশ্চৈব, মামকা, আমার, মামকা মানে আমার পুত্র, পাণ্ডবা মানে পাণ্ডবের পুত্র, সমবেতা যুযুৎসব, যুযুৎসব মানে যুদ্ধ করার মানসে সমবেত হয়েছে কোথায়? কুরুক্ষেত্রে। কুরুক্ষেত্রটা কি না ধর্মক্ষেত্র। ধর্মক্ষেত্র নামক কুরুক্ষেত্রে আমার পুত্র পাণ্ডুর পুত্ররা সমবেত হয়েছে, কিন্তু কিম কুর্বত, কি করছে তারা? এই প্রশ্নের গভীরতা সবাইকে জানতে হবে, কিন্তু তাহলে পুরো গীতা ধরতে পারবেন। ধরুন আপনি খেলা দেখতে উৎসাহী, প্রভুরা বললেও লুকিয়ে লুকিয়ে খেলা দেখবেন। হুম। ভারত বা বাংলাদেশ অস্ট্রেলিয়া খেলা হচ্ছে, আপনি হয়তো সারাদিন ব্যস্ততার মাঝে বা কাজের চাপে খেলা দেখতে পারেননি। আপনি আপনার বন্ধুকে ফোন করবেন, আচ্ছা ভাই, আজকে বাংলাদেশ অস্ট্রেলিয়া খেলা হয়েছিল, কে কত রান করেছে, কে জিতেছে, কে হেরেছে, এইটা জিজ্ঞেস করতে পারেন। কিন্তু যদি এই ধরনের প্রশ্ন আসে যে আজকে বাংলাদেশ অস্ট্রেলিয়া খেলা ছিল, খেলা হয়েছে কি, এই প্রশ্ন কিন্তু আলাদা ধরনের। কেন? না, খেলা হওয়ার ব্যাপারে কিছু সন্দিহান ছিল। খেলা হতে পারে, না হতে পারে। তাই এখানেও ধৃতরাষ্ট্র প্রশ্ন করছেন যে কুরুক্ষেত্রের মাঠে দুই পক্ষ গেছে যুদ্ধ করার এম নিয়ে, যুদ্ধ করার অভিলাষী হয়ে, তো তারা কি যুদ্ধ করছে নাকি দুই পক্ষ বসে ঝালমুড়ি পিকনিক করছে? প্রশ্ন, এই ধরনের প্রশ্ন এলো কেন? সেই জন্য দেখেন, দুটো জিনিস ইঙ্গিত করব। গীতার প্রথম শ্লোকের প্রথম শব্দ হচ্ছে ধর্মক্ষেত্রে।
ভগবান ইঙ্গিত দিচ্ছেন, তুমি যদি ধর্ম করতে চাও গীতা পড়ো, কিন্তু গীতা না পড়লে ধর্মের কিছুই জানতে পারবে না। এটা একটা। দ্বিতীয় কথা আছে, ধর্মটা কি? কারোর কাছে গীতা আছে কি, যারা এখানে বসে আছে? গীতা যদি থাকে, প্রথম শব্দটা শুনলাম ধর্মক্ষেত্রে। গীতার লাস্ট শ্লোকটা দেখেন তো, লাস্ট শব্দটা কি? একদম 18 অধ্যায়ে 78 নম্বর শ্লোকের শেষ শব্দ কি আছে? ইউথ লোক তো ঝপঝপ করে কাজ করবেন বা। মম মম মম। মতির মম। মতির মম মানে হচ্ছে, কৃষ্ণ বলে দিলেন, উত্তর দিলেন, ধর্ম হচ্ছে আমার মতটাই হচ্ছে ধর্ম। মতির মম, মম মতি, আমার মতটাই হচ্ছে ধর্ম, আর কোনো কিছুটাই ধর্ম না। আচ্ছা, এটা ছেড়ে দেন। এবারে দেখুন, ধর্মক্ষেত্রে যুদ্ধ হবে কোথায়? ধর্মক্ষেত্রে। মেন প্রশ্নটা যেটা ছিল, আমি ওটার উপরে ফোকাস করছি। যুদ্ধটা হবে কোথায়? ধর্মক্ষেত্রে। ধর্মক্ষেত্রে এখানে দুই পক্ষ গেছে, এক পক্ষ ধার্মিক, অপর পক্ষ অধার্মিক। পাণ্ডবরা ধার্মিক, কৌরবরা অধার্মিক। কিন্তু পাণ্ডবদের নিয়ে মোটেই চিন্তা, মাথা ব্যথা নেই ধৃতরাষ্ট্রের। ধৃতরাষ্ট্রের খুব চিন্তা হয়ে গেছে নিজের ছেলে দুর্যোধনকে নিয়ে। এই দুর্যোধন এতদিন আমার মতোই ধর্মান্ধ বা অধার্মিক, কিন্তু যুদ্ধ হচ্ছে কুরুক্ষেত্রের মাঠে, সেখানে গিয়ে যদি দুর্যোধন পাল্টি খায়, ওখানে গিয়ে যদি ধর্মের প্রভাবে প্রভাবিত হয়ে যায়, যেরকম দেখুন, আপনাদের প্রত্যেক মন্দির থেকে ট্যুরের গাড়ি ছাড়তো, ইদানিং বন্ধ আছে, ট্যুরের গাড়ি ছাড়তো। সবাই যে ভক্তরা যেত তা না কিন্তু, কারো গোয়াতে সাধ্য দিতে হবে, কেউ একটু বৃন্দাবন যাবে, কেউ তার বাবা মাকে পাঠাচ্ছে টাকা খরচা করে। বেশিরভাগ অভক্ত থাকে। কিন্তু আপনাদের সংস্পর্শে বা ধাম দর্শন করতে করতে তারা ভক্ত হয়ে যায়। ধর্মক্ষেত্রে গিয়ে তারা ধর্মটা ধরে ফেলে, মালা জপ শুরু করে, দীক্ষা নেয়। কথাটা ঠিক বলছি কিনা? ঠিক এটাই ধৃতরাষ্ট্র চিন্তা করছিলেন, আমার ছেলেটা অধার্মিক, কিন্তু ধর্মক্ষেত্রে গিয়ে যদি ধর্মের দ্বারা প্রভাবিত হয়ে বলে, অর্জুন, ভাই অর্জুন, আমাদের যুদ্ধ করে কি লাভ বলো? ভাই ভাই আমরা মারা যাব, তার থেকে আমরা একটা কাজ করি, 50-50 রাজ্য ভাগ করে ভোগ করি না, যেটাকে বলে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতা, মিলেমিশে থাকি। যেটা ধৃতরাষ্ট্র চাইছিলেন না একদম মন থেকে। তাই তিনি প্রশ্ন তুলেছেন, আপনি তাৎপর্য পড়বেন, প্রভুপাদ ফোকাস করেছেন, আমার পুত্র এবং পাণ্ডুর পুত্র কি করলো? তারা কি যুদ্ধ করার জন্য রেডি আছেন বা যুদ্ধ করছে, নাকি তারা পিকনিক করছে, আনন্দ ফুর্তি করছে, মিলেমিশে চলছে? সঞ্জয় কিন্তু উত্তর দিচ্ছেন। প্রশ্ন কিন্তু একটাই, মনে রাখবেন, যুদ্ধক্ষেত্রে গিয়ে কি করছে। ভাগবতমে 6টা প্রশ্ন, গীতা কিন্তু একটা প্রশ্ন দিয়ে শুরু হচ্ছে। দ্বিতীয় শ্লোক, গীতা থাকলে গীতা থেকে পড়বেন, নাহলে বোর্ডে। সঞ্জয় উবাচ দৃष्ट्वा तु पाण्डवानीकं मूढं दुर्योधनस्तदा आचार्यम् उपसंगम्य राजा वचन अब्रवीत्। पढ़ें।
সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। তো সঞ্জয়ের কি শক্তি ছিল? তিনি বসে আছেন হস্তিনাপুরে, যেটাকে বর্তমান দিল্লি বলা হয়। আর যুদ্ধ হচ্ছে প্রায় 160 কিলো দূরে, 160 কিলোমিটার দূরে কুরুক্ষেত্রের মাঠে। তখন কিন্তু টিভি ছিল না, কিন্তু ব্যাসদেব সঞ্জয়কে আশীর্বাদ করে দিয়ে গেলেন, দিব্য চক্ষু দিলেন। যেরকম অনেক সময় আমরা দেখতে পাই না, চশমা পরলে দেখতে পাই, সেরকম দিব্য চক্ষু পরিয়ে দিয়ে গেলেন। ঘরে বসে যুদ্ধক্ষেত্রের সমস্ত ঘটনা তিনি দেখতে পাচ্ছিলেন। আমাদের টিভি তো যেদিকে ক্যামেরাটা ঘোরাবে ওই দিকের পিকচার দেখতে পাই, কিন্তু এই দিব্য চক্ষু ছিল যে সারা যুদ্ধক্ষেত্রে, বলা হয়েছে প্রায় 24 কিলোমিটার ব্যাস, এদিক ওদিক পুরো যুদ্ধক্ষেত্রে কোথায় কি হচ্ছে সঞ্জয় সব দেখেছিলেন, উপলব্ধিও করেছিলেন। পরে লাস্টের দিকে আপনারা পড়বেন, এই যে অর্জুন এবং কৃষ্ণের যে কথোপকথন, অর্জুন প্রশ্ন করছেন, ভগবান কৃষ্ণ গীতার উপদেশ দিচ্ছেন, সে সব সঞ্জয় উপলব্ধি করেছেন। এবং উপলব্ধি করে সঞ্জয়ের শরীরে অষ্টসাত্ত্বিক বিকার দেখা দিয়েছিল, সেটাও পাবো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখা দরকার। সঞ্জয় বললেন, অনুবাদটা দেখেন, হে রাজন। হে রাজন মানে ধৃতরাষ্ট্র। পাণ্ডবদের সৈন্য সজ্জা দর্শন করে রাজা দুর্যোধন, এখানে দুটো রাজার কথা বলা আছে, ধৃতরাষ্ট্র রাজা, দুর্যোধন রাজা। দুজন তো রাজা হতে পারে না। তাহলে কেউ যদি আপনাকে প্রশ্ন করে আপনাদের গীতায় ভুল আছে, রাজা তো ধৃতরাষ্ট্র, দুর্যোধন রাজকুমার হতে পারে, তো দুজন রাজা কি করে লিখলেন প্রভুপাদ? হুম। না, এখানে প্রভুপাদ তার তাৎপর্যে পরিষ্কার করেছেন, যেহেতু ধৃতরাষ্ট্র মনে মনে চাইছিলেন কেবল আমার ছেলেই রাজা হবে, তাই সঞ্জয় এখন থেকেই আহ, ধৃতরাষ্ট্রের সামনে দুর্যোধনকে আহ, রাজা বলে ডাকা শুরু করেছেন, আপনার ছেলে রাজা দুর্যোধন, যাতে ধৃতরাষ্ট্র একটু খুশি হতে পারে। তো যুদ্ধক্ষেত্রের মনটা রাখবেন সবাই। কি হচ্ছে না, দুই পক্ষ এখন মাঠে মাঠে অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে গেছেন। কিন্তু এই শ্লোকে বলা হলো যে পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধনের কাছে, সরি, রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে রথ থেকে দুর্যোধন নেমে গুরুদেবের কাছে উপস্থিত। গুরুদেবের রথের কাছে নিচে দাঁড়িয়ে গুরুদেবের সঙ্গে কথা হচ্ছে। পশ্যৈতাম পাণ্ডু পুত্রাণাম আচার্যম মাহতীম চমুম বুঢ়াম দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। অনুবাদ। হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্রুহের আকারে রচনা করেছেন। একটা জিনিস আপনারা জানবেন, ধরো কারোর কাছে, কারোর সঙ্গে আপনি কোর্টে লড়াই করবেন, আমার জমি দখল হয়ে গেছে, আমার বাড়ি দখল হয়ে যাচ্ছে, আমি লড়াই করব। তো কোর্টে লড়াই করতে গেলে বিপক্ষীয় দলের শক্তিটা আগে জানতে হবে, যে তাদের লোকবল কত আছে, সাক্ষী কত আছে, তাদের ধনবল কত আছে, তাদের
কি বলা যায়, সরকারের সঙ্গে বা উকিলের সঙ্গে যোগাযোগ শক্তিটা কতটা দৃঢ়, এটা জেনে মাঠে নামতে হবে, না হলে কিন্তু মাঠে নামলে বেকার পয়সা খরচা হবে। সেই নীতি অনুসরণ করে এখানে আমাদের দুর্যোধন গুরুদেবকে দেখাচ্ছেন, গুরুদেব আপনার বিপক্ষে অর্থাৎ আমাদের বিপক্ষে যে পাণ্ডবদের সৈন্যবল, মহান সৈন্যবল, মহান, তার ভিতরে মহান ব্যক্তিত্ব কারা রয়েছে, না আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য আর দ্রুপদের পুত্র। নামটা কি বেচারির নামটা কি, কারো জানা আছে নাম? অডিয়েন্স? দৃষ্টদ্যুম্ন। তো ধৃষ্টদ্যুম্ন নামটা বললেই হয়ে যেত, এত বিশেষণ যোগ করার কি দরকার আছে? আপনার বুদ্ধিমান শিষ্য, হ্যাঁ, তারপরে কি বলে, দ্রুপদের মহান পুত্র। এখানে একটা জিনিস দেখার আছে, প্রভুপাদ ইন্ডিকেট করেছেন তাৎপর্যে, প্রভুপাদের তাৎপর্য পড়তে হবে, তা নাহলে জিনিসগুলো ধরা যাবে না। খুব ইন্টারেস্টিং। প্রভুপাদ বলছেন যে দুর্যোধন তো ধর্মক্ষেত্রে গিয়ে ধর্মের প্রভাবে ভক্ত হওয়া তো দূরের কথা, ওখানে গিয়ে গুরুদেবকে খোঁচা দিচ্ছে। গুরুদেব, আপনি না এই ধৃষ্টদ্যুম্নকে এত বড় আপনার শিষ্য বানিয়েছেন, সব লেখাপড়া সব অস্ত্রবিদ্যা শিখিয়েছেন, আপনার নির্বুদ্ধিতা, আপনার মহা ভুল হয়েছে কি দেখুন গুরুদেব। গুরুদেবের ভুল ধরা শুরু করেছে, ভক্ত হওয়া তো দূরের কথা। কি নির্বুদ্ধিতা, না আপনি জানেন দ্রুপদের এই ছেলেটা আপনাকে মারার জন্যই জগতে এসেছে। এর ইতিহাস মহাভারতে ডিটেলস রয়েছে, তবে প্রভুপাদ একটু ইঙ্গিত দিয়েছেন তৃতীয় শ্লোকে, যে দ্রুপদের সঙ্গে দ্রোণের, দ্রোণ তো আচার্য হয়েছেন পরে, দ্রুপদের সঙ্গে দ্রোণের একটা মনোমালিন্য ছিল। দ্রুপদ এবং দ্রোণ তারা ছোটবেলায় একই কলেজে পড়াশোনা করেছে। হ্যাঁ, যেরকম আপনারা কলেজে পড়ছেন, তো সেখানে ধনীর ছেলে, গরিবের ছেলে, মধ্যবিত্ত সবাই একসঙ্গে পড়ছে। কি বড় টিউশন পড়ছে, কেউ টিউশন পাচ্ছে না, তাকেও আমরা একটু হেল্প করি। তখনকার দিন তো টিউশনের ব্যাপার ছিল না, তখনকার দিন ছিল গুরু সেবাটা খুব কঠিন ছিল কিন্তু। গুরুদেবের জন্য জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করা, ভিক্ষা করা, এগুলো ছিল, যেটা দ্রুপদের ক্ষেত্রে খুব কষ্টকর ছিল। সে রাজার ছেলে ছিল, দ্রোণ ছিল ঋষির পুত্র। ঋষিপুত্র তপস্যা করা, খাটাখাটনি করা তার অভ্যাস আছে, কিন্তু দ্রুপদ পেরে উঠছিল না। তাই দ্রুপদকে অনেক সাহায্য করেছেন দ্রোণ। আর সেই কৃতজ্ঞতা বশত দ্রোণ দ্রোণকে দ্রুপদ একদিন বলেছিলেন, ভাই তুমি যেভাবে আমাকে গুরুকুল বাসে সাহায্য করলে, না হলে আমার গুরুকুল শিক্ষাটা কমপ্লিট হতো না। তাই কৃতজ্ঞতা বশত আমি তো পরে রাজা হব, রাজার ছেলে রাজা, তা আমি যখন রাজা হব তোমার প্রতি কৃতজ্ঞতা বশত 50% রাজ্য তোমাকে দিয়ে দেব। কথার ছলে বলেছেন। তারপরে গুরুকুল শিক্ষা সমাপ্ত হয়ে যে যার বাড়ি চলে গেছেন, দ্রুপদ রাজা হয়ে গেছেন, দ্রোণ গরিব, গরিবই থেকে গেছে। সংসার হয়েছে, বিয়ে হয়েছে, একটা ফুটফুটে ছেলে যার নাম অশ্বত্থামা।
বাড়িতে এমন কিছু নেই যে তাকে মানুষ করে তুলবে বা খাওয়াবে পরাবে। তার মনে পড়লো আমার একটা ক্লাসমেট ছিল, সে বলেছিল আমাকে খুব সাহায্য করবে। সাহায্য করবে মানে রাজ্যের অর্ধেকটা আমাকে দিয়ে দেবে, আমার এত কিছু লাগবে না ভাই। আমি যাই না, এটা গাই চেয়ে নিয়ে আসবো, যেটা দিয়ে গায়ের দুধ দিয়ে কমপক্ষে বাচ্চাটাকে একটু বড় করতে পারবো, খাইয়ে পড়িয়ে। এই অভিলাষ নিয়ে দ্রুপদ রাজার দরবারে হাজির হয়েছে। গিয়ে বলছেন রাজাকে খবর দাও, রাজার বাল্য বন্ধু এসেছে। রাজা ওখান থেকে খবর নিয়েছেন কে এসেছে, বলে একজন গরিব রুক্ষ সূক্ষ্ম লোক, গায়ে একটা ভালো বসনও নাই, শরীর খুব দুর্বল। রাজা এটা শুনেই ওখান থেকে ডিনাই করেছেন, না, এই ধরনের বন্ধু আমার কেউ ছিল না, নেই। কেন রাজার সঙ্গে বন্ধু গরিবের হয় না, রাজার সঙ্গে বন্ধু রাজার হয়। এ গরিব লোক কি করে আমার এক বন্ধু হতে পারে। গিয়েছিলেন একটা গাই চাইতে, তিনি বিফল মনোরথ হয়ে ফিরে এলেন। কিন্তু ভাগ্যের চাকা ঘুরে যায় না, কিভাবে কিভাবে দ্রুপদ, সরি দ্রোণ, তিনি ঢাকা ইউনিভার্সিটির নাকি না চট্টগ্রামের ইউনিভার্সিটির তিনি চ্যান্সেলরের পদ পেয়ে গেলেন, আচার্য পদে অভিষিক্ত হয়ে গেলেন। আর তখনকার দিনের একমাত্র স্বনামধন্য কলেজ, ওখানেই পড়ে পাস না করলে ভালো ডিগ্রিধারী হতে পারবো না, সুনামও হবে না। তো তখন কি হবে, তো আচার্য হয়ে গেলেন। আর সেই আচার্যের কলেজে পঞ্চ পাণ্ডব, কৌরবদের 100 ভাই একসঙ্গে পড়াশোনা করেছে। তাদেরও পড়াশোনা শেষে দুর্যোধন, যুধিষ্ঠির তারা গিয়ে গুরুদেবকে বলছেন দ্রোণাচার্যের কাছে, আচার্য ভব, আচার্য প্রণাম, গুরুদেব আমাদের গুরুকুল শিক্ষা সমাপ্ত হয়েছে, তো এখন আমরা কি গুরুর দক্ষিণা আপনাকে দিতে পারি। তখন গুরুদেব দ্রোণাচার্য বলেন, হ্যাঁ, আমি তোমাদের কাছ থেকে গুরু দক্ষিণাও চাই, শিক্ষার পরীক্ষাও চাই। তোমরা যাও, দ্রুপদ রাজাকে বন্দি করে নিয়ে আসো, এখন থেকে ক্ষমতা হয়ে গেছে তো, দ্রুপদ রাজাকে বন্দি করে নিয়ে আসো। তখন 105 ভাই তারা তো হুড় হুড় বুঝেন, সংযত নয়, হ্যাঁ আমরা আগে যাব। এদিকে ভীম উসপুস করছে আমি আগে যাব, কিন্তু ভীম তিনি এদিক সেদিক তাকাচ্ছেন, বিশেষ করে যুধিষ্ঠির মহারাজের অনুমোদন না হলে যেতে পারবে না। তিনি ততটাই গরম যুদ্ধের জন্য, যখনই যুধিষ্ঠিরের মুখের দিকে তাকায় শরীরটা ঠান্ডা হয়ে যায়। হুম। ভীমের কন্ট্রোলার হচ্ছেন যুধিষ্ঠির। তো যুধিষ্ঠির মহারাজ বললেন ঠিক আছে, দুর্যোধনরা আগে যাক, ভীমের আর চান্স হলো না। কিন্তু দ্রুপদ রাজা এত পরাক্রমশালী রাজা ছিলেন, 100 ভাইকে পরাস্ত করেছেন, তারা পরাজিত হয়ে ফিরেছেন। ভীম চিন্তা করলো এবারে মানে আমার চান্স আসছে। কিন্তু যখনই যুধিষ্ঠিরের মুখে দিকে তাকায়, ব্যাস, তখন বলছেন, যুধিষ্ঠির বলছেন অর্জুন তুমি যাও। অর্জুনের চান্স হলো, অর্জুন গিয়ে দ্রুপদ রাজাকে পরাস্ত করে বন্দি করে গুরুদেবের চরণে দক্ষিণা স্বরূপ ফেলে দিলেন। গুরুদেব এসে বন্ধু, বাল্য বন্ধু দ্রুপদকে তুললেন, পিঠে হাত চাপড়ে বললেন, বন্ধু ভালো আছো না? তোমার কি মনে আছে সেই ছোটবেলাকার কত স্মৃতি? তুমি বলেছিলে যে আমি রাজা হলে 50% রাজ্য তোমাকে দিয়ে দেব। তো সেই তোমার কথা অনুযায়ী, তোমার প্রতিশ্রুতি অনুযায়ী
আমি 50% রাজ্য নিয়ে নিলাম, নদীর এপারটা আমার, এখন থেকে ওপারটাই শুধু তোমার, বন্দি অবস্থায় বলে ওনাকে বন্ধন খুলে দিয়ে ছেড়ে দিয়েছে। এটা কোনো রাজা মেনে নিতে পারবে বলেন? উনি অত্যন্ত অপমানিত, পরাজিত বোধ করে সেই হীন মনসায়, হীনমন্য হয়ে তিনি আর রাজ্যে ফিরলেন না। জঙ্গল গিয়ে তপস্যা। কোন ঠাকুরের তপস্যা করলে তাড়াতাড়ি সিদ্ধি পাওয়া যায় সবাই জানে, শিব ঠাকুর। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। সবাই বলেন ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তাড়াতাড়ি পরীক্ষায় পাস হয়ে যাবেন কিন্তু, হ্যাঁ, তাড়াতাড়ি পরীক্ষায় পাস হওয়া যাবে। সুন্দরী নাম হট্টের দেবীদাসী পাওয়া যাবে, অনেক কিছু। শিব ঠাকুরের করলে কেউ কেবল বিফল মনোরথ হয় না। শিব ঠাকুর হাজির, শিব ঠাকুর হাজির। বলছে, বৎস, কি আশীর্বাদ চাও? দ্রোণাচার্যের মৃত্যু চাই আমি। শিব ঠাকুর বলেন, তাই হবে। তুমি ঘরে গিয়ে একটা পুত্রেষ্টি যজ্ঞ করো। যে পুত্র পাবে যজ্ঞ থেকে, সেই পুত্রই দ্রোণাচার্যকে মারতে পারবে। ঘরে চলে এলেন, যত সমাজের বড় বড় টিকিধারী ব্রাহ্মণ তাদেরকে ডেকেছেন। যার শিখা বড় সে বড় বেশি মন্ত্র বলে, যার পেট বড় শিখা বড়, তাই না? তাকে একটু ব্রাহ্মণ টাহ্মণ মনে হয়, আর ওম বম চম করে কিছু মন্ত্র বলবেন, তাকেই লোকে মনে করে ঠিক আছে। আর আমাদের ইসকনের কিছু লোক আছে পাতলা, নিরামিষ খেয়ে আরো পাতলা হয়ে গেছে, বলছে কি মন্ত্র বলে দূর। তো সে একদম বড় বড় নামজাদা ব্রাহ্মণ নিয়ে এসছেন, পুত্রেষ্টি যজ্ঞ হবে। সেই যজ্ঞ থেকে তিনটে সন্তান এসেছিল। একটা আছে এই ধৃষ্টদ্যুম্ন, দ্রৌপদী, আরেকটা হচ্ছে হিজড়া, নপুংস। যাই হোক, শেখণ্ডী। যাই হোক, এখন কথা প্রশ্ন জাগে, পুত্রেষ্টি যজ্ঞ, এই যে অন্নদা একাদশীর আগের একাদশী পুত্রদা একাদশী ছিল, অনেক লোক পালন করে পুত্র প্রাপ্তির জন্য। তো পুত্রদা একাদশীতে পুত্র হবে, কন্যা থেকে এলো? কন্যা কেন এলো? ব্রাহ্মণদের মন্ত্রের ভুল ছিল? এখনকার দিনে ব্রাহ্মণেরা মন্ত্র ভুল করে, ঠিক মতো উচ্চারণ করতে পারে না, কারণ কলিযুগে আমরা সবাই অধঃপতিত। তখনকার ব্রাহ্মণ একদম এক্সপার্ট ব্রাহ্মণ ছিল। তবে ভুলটা কোথায় হলো? ভুল কিছু হয়নি, ভুল কিছুই হয়নি। যখন মন্ত্র উচ্চারণ করছেন ব্রাহ্মণেরা, তখন ধ্রুপদ গিয়ে কানে কানে বলছেন, আমার তো একটা ছেলে চাই যে দ্রোণাচার্যকে মারবে, কিন্তু আমি দেখেছি দ্রোণাচার্যের একটা খতরনাক শিষ্য আছে, অর্জুন। সে থাকলে গুরুদেবকে মারা কঠিন আছে, কিন্তু তার যা শৌর্য, বীর্য দেখেছি। সেই জন্য মনে মনে চিন্তা করলেন, ঠাকুর মশাই, অর্জুনটাকে তো আমার হাতে নিতে হবে। ইয়াং ছেলেকে হাতে নিতে গেলে একটা ইয়াং মেয়ে লাগবে। কানে কানে বললেন, তখন সেই মেয়ে জন্মগ্রহণ করলো। এবারে ছেলে হয়ে গেছে, ছেলেকে কলেজে পাঠাতে হবে, স্বনামধন্য কলেজ, এই দ্রোণাচার্যের কলেজ। দ্রোণাচার্য জানে নিজে যে এই ছেলেটা আমাকে মারার জন্য শিব পাঠিয়েছে, দ্রোণাচার্য জানেন। কিন্তু যখনই অ্যাডমিশন করাতে গেছেন, দ্রুপদ রাজা তাকে অ্যাডমিশন নিয়ে নিয়েছে আর ভালোভাবে শিখিয়েছেন। এটাই ভুল ধরেছে শিষ্য দুর্যোধন। গুরুদেব আপনার কি নির্বুদ্ধিতা, হাই রে! আপনি জানতেন না এই ছেলেটা আপনাকে মারবে? আপনি কেন অস্ত্র শিক্ষা শেখালেন? আপনি জানতেন না? দেখুন, ও আপনার বিপক্ষে, আমি আপনার অনুগত। আমাকে শেখাতে পারলেন না, আমাকে টপ র্যাঙ্কের স্টুডেন্ট করতে পারলেন না, ওকে করেছেন। কি বুদ্ধ গুরুদেব! ধর্ম, শুনেন, ধর্মক্ষেত্রে গিয়ে তো ভক্ত হওয়া দূরের কথা, গুরুদেবকে হিট করছে। দেখবেন অনেক লোক আমাদের ইসকনে আসে,
ইসকনে এসে ভগবানকে দর্শন করে প্রসাদ খেয়ে সবাই ভক্ত হয় না, কিছু দুর্নাম করতে করতে যায়। হ্যাঁ, শুধু ব্যবসা, ইসকনে কিছুই নাই। প্রসাদ খেতে গেলে কিনে খাও, এখানে যেতে গেলে দাও, শুধু ব্যবসা। মানে দুর্যোধনের মতো অনেক লোক সমাজে এখনো আছে। তো এখানে বলছেন যে সেই জন্য হিট দিচ্ছেন, আপনার ভুল হয়েছে শিষ্য করা। আর গুরুদেবের সঙ্গে কার ঝগড়া? ছেলের ঝগড়া নেই তো, ঝগড়া হচ্ছে বাপের। তাই বাপের নামও তুলেছেন। দ্রুপদের পুত্র, হিট করছেন কার পুত্র? দ্রুপদের পুত্র। হুম। গুরুদেব যা ভুল করেছেন করেছেন, এখন কিন্তু আমার হয়ে যুদ্ধ করবেন প্লিজ, প্লিজ। ভুল একবার করে লোক, গুরুদেবকে জ্ঞান দেবে, গরম করা শুরু করেছেন। আর কি বলছেন, আর একটা শ্লোক পড়ি। আর কি করছেন? अत्र सुरमहेशा भीमार्जुन समायुधि जुजुधानो विराटश्च द्रुपदश्च महारथ धृष्टकेतु चकितान काशीराजस्व वीर्यवान् पुरुजित कुन्ती भोजस्य शैवश्च नरपुङ्गव युध्यामनश्च विक्रान्त उत्तमौजाश्च वीर्यवान् सौभद्र द्रौपदेयाश्च सर्व एव महारथा। অনুবাদ। এই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুধারী রয়েছেন, এবং যজুর্ধান, বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধাও রয়েছেন। সেখানে দৃষ্টকেতু, চেকিতান, কাশিরাজ, পুরুজিত, কুন্তিবুজ ও শৈব্যের মতো অত্যন্ত বলবান, যুধামন্য, প্রবল পরাক্রমশালী, উত্তমজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ, এইসব যোদ্ধারা সকলে এক একজন মহারথী। এক একজন মহারথী। চার ক্যাটাগরির সোলজার ছিল যুদ্ধক্ষেত্রে। মহারথী যিনি একসঙ্গে, একজন ব্যক্তি 10,000 সৈন্যকে একসঙ্গে পরাস্ত করতে পারেন, 10,000 সৈন্যের সঙ্গে লড়তে পারেন, মহারথী। অতিরথী 10,000-এর কম, কিন্তু একের বেশি। তার রথী মানে একজনের সঙ্গে একজন সমানে সমানে, আমাদের বাংলায় বলে সিয়ানে সিয়ানে, ঠিক আছে, সমানে সমানে। আর বাকি ছিল অর্ধরথী, মানে একজনের সঙ্গেও না। আপনার সিরিয়াল দেখবেন, ওই পিছনে লাঠি নাড়ছেন বাবা, হয়তো 500,000 টাকা বেতন ছিল বাবা ওরা। তো কিন্তু এরা সবাই মহারথী। দেখেন প্রথম শ্লোকে, 3 নম্বর শ্লোকে হিট করেছেন আপনার মহা ভুল হচ্ছে এই দ্রুপদের পুত্রকে লেখাপড়া শেখানো। শুধু এইটা ভুল নয় গুরুদেব, আরো ভুল দেখেন। ভীম অর্জুনকেও আপনি টপ র্যাঙ্কের স্টুডেন্ট বানিয়েছেন আপনার কলেজে, কেন আমাকে দেখতে পাননি? আমাকে টপ র্যাঙ্কের স্টুডেন্ট বানাতে পারেননি? ভীম অর্জুনকে বানিয়েছেন, দেখেন আপনার বিপক্ষে দাঁড়িয়েছেন। ভীম অর্জুনের প্রশংসা করে বলে তারা মহারথী। যুযুধান, বিরাট, পুরা লিস্ট করেছেন। এখন একটা প্রশ্ন করি আপনাদের। আপনার বিভিন্ন বেশে রয়েছেন, মুরলীধর বেশ, নোয়াখালী বেশ, বিভিন্ন বেশ আছে। ধরুন নোয়াখালীর বেশে আমাদের কি বলে, বিনোদ পৌমরা না কে ইনচার্জ আছে জানি না। তো যদি নোয়াখালী বেশে গিয়ে বলেন, এই তোমরা বসো, তোমাদের আজকে কিছু কথা বলবো। দেখো তো, আমাদের এই বাংলাদেশে অনেক ইউথ পিচিং আছে। অন্যান্য ইউথরা কত ভালো, কত ভালো, যেরকম মুরলীধর বেশে, তারা এক একজন মহারথী। পড়াশোনায় যেরকম, প্রচারে সেরকম, মন্দিরে সেবা কাজ দাও, তারা কত ওবিডিয়েন্ট, লেখাপড়ায় কত সুন্দর রেজাল্ট করছে।
আচ্ছা, নোয়াখালী বেসের লোকেরা আপনার সামনে যদি অন্য বেসের অন্য স্টুডেন্টের খুব প্রশংসা করা হয়, আপনার কেমন লাগবে? সত্যি কথা বলবেন। নোয়াখালী বেস, IYF নোয়াখালী। হরে কৃষ্ণ। আসলে একটু একটু তো খারাপ তো লাগবে। কি লাগবে? একটু তো হিংসা হবে, একটু খারাপ তো লাগবে। হিংসা হবে। অনেক সময় হিংসা হয় না, কেন জানেন? যদি আপনি অলস হন, হ্যাঁ, প্রভু যা বলুক না কেন এই কানে ঢুকবে এই কানে, আরে ছাড় তো, প্রভু এরকম বলতেই থাকে, ছাড় তো। হ্যাঁ, কিন্তু যদি সত্যিকারেই আমি পড়াশোনা করছি, মন্দিরে সেবা দিচ্ছি, প্রচার করছি, আপনি কিন্তু মেনে নেবেন না। বা আপনার বাড়িতে দেখেন, দুর্যোধনকে দিয়ে এগুলো শিখতে হবে কিন্তু। দুর্যোধন দেখবেন টেকনিক কিভাবে খাটিয়েছেন। ধরুন আপনি বাড়িতে, হ্যাঁ, কেউ হয়তো বিয়ে করেছেন বা করবেন, ছেলে মেয়ে আছে, হ্যাঁ, ছেলে মেয়ের সামনে আপনি প্রশংসা করবেন পাড়ার ছেলে মেয়ের, দেখো তো ওই বাড়ির মেয়েটা কত ভালো, ওই বাড়ির ছেলেটা কত ভালো, কত সুন্দর পড়াশোনা করছে, বাবা মাকে মেনে চলে, কোনো অবাধ্য না। ছেলে মেয়ে মেনে নেবে না, তার মানে আমরা কি অবাধ্য বাবা? তুমি কি বলতে চাইছো? সেই জন্য দুর্যোধন কথা ঘুরিয়েছেন, এতক্ষণ অপর পক্ষের প্রশংসা করে গেছেন, প্রশংসা করে গেছেন, এবার কথা ঘুরিয়ে দিলেন। अस्माकं तु विशिष्टा जे तन्निबोधो द्विजोत्तम नायका मम सैन्यस्य संगार्थम तान् बभ्रीमिते। অনুবাদটা পড়বেন। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। এবারে কথা ঘুরছে কিন্তু। যদি নোয়াখালী বেসে প্রভু লেকচার দিচ্ছিলেন, দেখো মুরলীধর বেসে এই 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 এই, তো কথা ঘুরানো হচ্ছে। আরে ছাড়ো তো মুরলি বেশ, মুরলীধারী বেসের ভয়েসের কথা। আমাদের ভয়েসে কারা কারা আছে শোনো। আমাদের বয়সে তোমরা আছো, তুমি আছো, অমুক আছো, অমুক আছো। এবারে আপনি খুব খুশি হবেন কিনা দেখেন, কথা ঘুরাচ্ছেন। আমাদের দলে কে আছে? ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তি তথৈব চ। অনুবাদ। সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদাই সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন। দেখেন কথা ঘুরিয়েছেন। আরে গুরুদেব ছাড়ুন তো ওদের কথা। সে ধৃষ্টদ্যুম্ন, ভীম, অর্জুন, যা যা কথা বলে, আরে সবার গুরু আপনি, গুরুদেব আপনি আমাদের দলে, সবার গুরু আপনি আমাদের দলে আছে। আর দূর ছাড়ুন ওগুলোকে, এটা হাওয়া দিয়ে সব উড়িয়ে দেবেন, আপনার উপরে আমি ভরসা করি। আপনার মতো ব্যক্তিত্বশালী, এবারে IYF নোয়াখালীর লোকেরা একটু আনন্দ পাবেন তো, হিংসাটা কেটে যাবে তো নাকি? হ্যাঁ, হ্যাঁ বলেন জোরে, হ্যাঁ। হ্যাঁ প্রভু, হ্যাঁ, অবশ্যই। তো এই জন্য এটাকে দেখেন টেকনিক, শুধু একতরফা বলা বলি করলে হবে না, একটু ব্যালেন্স করে। আমাদের দলে গুরুদেব আপনি আছেন, সবার গুরু আপনি, সবার অস্ত্রবিদ্যা তো আপনার হাতের মুঠোয়। তারা কি করবে কি? ওরা হারবে, যেহেতু আপনি আছেন। আপনার উপরে ভীষণ ভরসা রয়েছে আমার। আর কে আছেন? শুধু একজনকে ফুলালে পাবালে হবে না তো। আপনারা প্রায় 4-5 জন বসে আছেন দেখছি নোয়াখালীতে, একজনের নাম বলে দেওয়া হলো। কি নাম প্রভু আপনার, যিনি মাইক খুলে বলছেন? ত্রিবিক্রম শ্রীহরি দাস। ত্রিবিক্রম। বাপরে, দারুণ বিক্রম। আরে আমাদের IYF নোয়াখালীতে ত্রিবিক্রম আছে, আমরা সবাইকে হারাবো। আচ্ছা, শুধু ত্রিবিক্রম প্রভুর নাম বলা হলো, বাকি বাকি লোকেরা? প্রভু আমাদের হ্যাঁ নাম, আশিস প্রভু। আমাদের নাম বললো না তো প্রভু, আমাদের নাম একবার মুখেই নিল না। ঠিক আছে, ত্রিবিক্রম সব করুক, আমরা আর নেই।
সেজন্য সব নাম ধরে ধরে বলছেন, দেখেন শুধু আপনি নয়, ভীষ্মদেব আছেন। বড় বড় সিরিয়ালের নাম বলতে হবে কিন্তু, কে কে আছেন বড় বড়। আপনি আছেন, তারপরে কে আছেন? ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ, সব একদম মহারথী, 10,000 পাওয়ারের লোক, সব সব বড় বড় ব্যক্তি। সবার নাম না বললে সবাই উৎসাহিত পাবে না তো। নাহলে একজনের নাম বলে বাকি সব, এটাও জানতে হবে কিন্তু, সবাই নাম বলতে হবে। সবাই উৎসবে ভাগ নিয়েছে, সবাই আমার প্রচার কার্যে হেল্প করেছে, তার ফলে আমরা এই প্রচার কার্যে সফলতা পেয়েছি। সবার এখানে ইনপুট রয়েছে। এটা যিনি ম্যানেজমেন্ট করছেন, ভয়েস ইনচার্জ বা ভয়েস পরিচালনা করছেন, মন্দির পরিচালনা করছেন, পরিবার পরিচালনা করছেন, সবাইকে গুরুত্ব দেওয়া, সবার নাম নেওয়া, সবাইকে সম্মান দেওয়া। যদিও এখানে একটু টেকনিকও খাটিয়েছেন, বা রাজনীতি, যে বিকর্ণ কিন্তু এই গ্রুপের লোক ছিলেন না। যদি বলেন আমরা ইসকনের ভক্তরা রয়েছি, হ্যাঁ, আমাদের বড় বড় ব্যক্তি রয়েছেন, আমাদের পরম পূজ্য শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী মহারাজ রয়েছেন, পরম পূজ্য ভক্তিচারু স্বামী মহারাজ রয়েছেন, পরম পূজ্য ভক্তি পুরুষোত্তম মহারাজ রয়েছেন, পরম পূজ্য ত্রিবিক্রম প্রভু রয়েছে। এই ক্যাটাগরিতে ত্রিবিক্রম প্রভু নয় কিন্তু, ওনাদের ক্যাটাগরি একটু হাই। ত্রিবিক্রম প্রভু এই ক্যাটাগরিতে নয় কিন্তু, যার জন্য এখানে একটা কথা দেখুন, গুরুদেব, দ্রোণাচার্য, ভীষ্ম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, এরা সেই ক্যাটাগরির, কিন্তু বিকর্ণকে ঢুকিয়ে দিয়েছেন। বিকর্ণ ওই ক্যাটাগরির লোক না, বিকর্ণ ওই ক্যাটাগরির মোটেই না, কিন্তু তার কথা ঢুকিয়েছেন। সে কথা পরের মাইন্ড চার্জারে বলবো। আজকে 3 মিনিট লেট হয়ে গেছে, আশা করি চার্জ হয়েছে। এইটুকু চার্জ থাক এবারে। ধন্যবাদ। হরে নরেন, কৃষ্ণ। নেবেন না? হরে কৃষ্ণ। আপনাদের যদি প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। পড়াশোনা না, চার্জ হয়েছে কিনা বলেন। মাইন্ড চার্জার নাম দিয়েছেন, এই চার্জটা আবার 1 মাস রাখতে হবে মনে হয়, না কত? যদি আপনাদের প্রশ্ন থাকে, নিত্যানন্দ নিত্যানন্দ বয়েস। বয়েজ, চট্টগ্রাম। হরে কৃষ্ণ, মহারাজ দাদা প্রণাম, আপনার শ্রীচরণে। তো এতদিন প্রশ্ন জাগে নাই, এগুলো শ্লোকগুলা পরে যেহেতু আপনি অ্যানালাইসিস করে বোঝাচ্ছেন, এজন্য একটা প্রশ্ন জাগছে। তো দ্রোণাচার্য তো অর্জুনেরও গুরুদেব, তাহলে অর্জুন যেহেতু যেহেতু দ্রোণাচার্য তো ওর পাণ্ডব আর কৌরবদের মধ্যে হচ্ছে যুদ্ধ, তো দ্রোণাচার্যের সাথে তো অর্জুন, তারা তো দ্রোণাচার্য তো দল নির্বিশেষে সবার গুরুদেব। তা দ্রোণাচার্য কেন তাহলে অর্জুন কেন এই দ্রুপদকে ওনার দলে রাখবেন, যেহেতু গুরুদেবের বিরুদ্ধে যুদ্ধ করবেন? এই বিষয়টা একটু বুঝিয়ে বলেন। ধ্রুপদকে কেন অর্জুন ওনার দলে রাখবেন, যেহেতু উনি গুরুদেবের বিরুদ্ধে যুদ্ধ করবেন? আমি ঠিক প্রশ্নটা ক্লিয়ার নই, মানে দুর্যোধন কেন, না সরি, দ্রোণাচার্য কেন? সরি, অর্জুন কেন অর্জুন কেন ওনার 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 পক্ষে রাখবেন দ্রুপদকে, যেহেতু দ্রোণাচার্যের বিরুদ্ধে যুদ্ধ করবেন? বিষয়টা হচ্ছে এটা। আহ, দেবানন্দ প্রভু বুঝতে পেরেছেন প্রশ্নটা কি? মহারাজ, প্রশ্ন হচ্ছে যে অর্জুন কেন দ্রুপদকে উনার পক্ষে রাখবেন, যেহেতু দ্রুপদ হচ্ছেন উনার গুরুর বিরোধী, দ্রোণাচার্যের বিরোধী। উনাকে কেন উনার দলে রেখেছেন অর্জুন? অর্জুন নিজেই তো বিরোধী, বিরোধী বিরোধী সব এক জায়গায় জুড়েছেন। অর্জুন তো গুরুদেবের বিপক্ষে দাঁড়িয়েছেন না, না পক্ষে ছিলেন? বিপক্ষে। পক্ষে ছিলেন।
গুরু এবং অর্জুন দুই পক্ষে ছিলেন তো নাকি নাকি হিসাবটা আমি বুঝলাম না। দেবানন্দ বাবু ক্লিয়ার? মুকুন্দ বাবু? হ্যাঁ হ্যাঁ, মহারাজ। ক্লিয়ার। শোনেন, এই যুদ্ধক্ষেত্রটা একটা নাটক। ক্লিয়ার? সবাই ভালো করে বুঝেন, কে কোন পক্ষে ছিল, কি হচ্ছিল, ওগুলো মেন ফ্যাক্টর নয় কিন্তু। এটা একটা নাটক, বা বাংলা ইংরেজি বলে ড্রামা। আমরা মঞ্চে যেরকম ইউথ ফোরাম থেকে বিভিন্ন নাটক করি না, নাটক নাটক করে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। তাই ভগবানের একটা নাটক ছিল, কে কোন পক্ষে ছিলেন ফ্যাক্টর নয়। মেন শিক্ষা হচ্ছে ভগবদ গীতা জ্ঞানের শিক্ষাটাকে এখানে প্রকাশিত করা। গীতার জ্ঞানকে প্রকাশিত করার জন্য একটা নাটক মঞ্চস্থ হচ্ছে। তো এখন আমি গীতা পড়ছি, প্রশ্ন জাগে, গীতা ভগবান কাকে দিয়েছিলেন? প্রশ্ন, প্রশ্ন করছি। আমার নিত্যানন্দ ভয়েস থেকে উত্তর আসবে, চট্টগ্রাম। বলুন। প্রশ্নটা আচ্ছা, গীতা হ্যাঁ, প্রশ্নটা কি বলেছেন? প্রশ্নটা গীতা, কি ছিল? গীতার জ্ঞান ভগবান কাকে দিয়েছেন? অর্জুনকে দিয়েছেন। না, একদম ডাহা অর্জুন মিথ্যা কথা। অর্জুনের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন সবাইকে। না, তাও মিথ্যা কথা, তাও সঠিক নয়। আমাকে প্রত্যেক দিয়েছেন ব্যক্তি যখন গীতা মহারাজ, নিয়ে আমাকে বসবেন দিয়েছেন। তখন মনে করবেন গীতার জ্ঞান আমাকে দিয়েছেন, তাহলে গীতা পড়তে পারবেন। এ অর্জুনের যুদ্ধক্ষেত্র ছিল না, এটা আমার যুদ্ধক্ষেত্র। প্রত্যেক ব্যক্তি যদি বুঝেন যে আমি যখন ভক্ত হতে যাই, আমার বিপক্ষে সবাই দাঁড়িয়ে যায়, কারা দাঁড়ায়? আমার আত্মীয় স্বজনেরা দাঁড়ায়। সেটা ছিল অর্জুনের। অর্জুন এই অভিনয় করে দেখিয়েছেন। যখনই আপনি মালা ধরবেন, হরে কৃষ্ণ জপ করতে শুরু করবেন, নিরামিষ খেতে শুরু করবেন, কে বিরোধিতা হবে? আপনি ছেলে যেহেতু আপনার মা, "হ্যাঁ, তুই নাকি নিরামিষ খাচ্ছে" প্রথমে। আবার যদি মা ভক্ত হয় বা বাবা ভক্ত হয়, আত্মীয় স্বজন রুখে দাঁড়াবে, কি রে, মা বাবা তো গেছে, তুইও, তোর জীবনটা। এই হচ্ছে প্রথম অধ্যায়ের মেন শিক্ষা। সবাই আমার বিরুদ্ধে রুখে দাঁড়াবে, কেউ একজন ব্যক্তি আমাকে সাপোর্ট করবে না। তাই ইসকন ভক্তরা আপনাকে নিয়ে টানবেন, আত্মীয় স্বজনরা আপনাকে নিয়ে অন্যদিকে টানবে। সেই লড়াই হচ্ছে প্রথম অধ্যায়। যার জন্য আপনাদেরকে লুকিয়ে লুকিয়ে হরিনাম করতে হয় বা অনেক কিছু। সবার পরিস্থিতি এক না হতে পারে, কিন্তু নীতি একটাই। প্রহ্লাদের নিজের বাবা শুধু বিরুদ্ধ ছিল না, ও যৎপরনাস্তি অত্যাচার করেছেন। সেই অত্যাচারকে সামলে ভক্তিতে এগোতে হবে। এটা হচ্ছে প্রথম অধ্যায়ের বক্তব্য। যুদ্ধ অর্জুনের এবং দুর্যোধনের যুদ্ধ ছিল না, যুদ্ধ আমার সঙ্গে আমার আত্মীয়ের। মেন যুদ্ধ হচ্ছে প্রথম অধ্যায়। নিত্যানন্দ ভয়, আমি কি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি? হ্যাঁ মহারাজ, আমি খুব বুঝেছি, খুব সুন্দরভাবে ক্লিয়ার। ওকে, ঠিক আছে তাহলে মুরলীধর ভয়েস হ্যান্ড রেজ করেছে। মুরলীধর ভয়েস। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ, প্রণাম। তো মহারাজ, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আহ ব্যাসদেব যখন হচ্ছে ধৃতরাষ্ট্রের কাছে দিব্যচক্ষু দেওয়ার জন্য এসেছিলেন, তো তখন হচ্ছে ধৃতরাষ্ট্রের কাছে না দিয়ে হচ্ছে সঞ্জয়ের কাছে দিয়েছিলেন। তো হচ্ছে এখানে প্রশ্ন হচ্ছে যে ভগবান যখন হচ্ছে দিব্যচক্ষু মানে হচ্ছে দিব্য দিব্য যে ওনার শরীর দেখেছিল বা বিশ্বরূপ, তখন হচ্ছে উনি কি সঞ্জয় কি এটা দেখতে পেয়েছিলেন নাকি শুধু শুনতে পেয়েছিলেন, কোনটা? আমি তো বলেছি, উপলব্ধি করেছে, শুধু দেখতে পেয়েছেন না। আর উনি না দেখতে পেলে বর্ণনা কে দিয়েছেন?
এই যে বিশ্বরূপের বর্ণনা ধৃতরাষ্ট্রকে কে দিয়েছেন? আপনি দিয়েছেন না আমি দিয়েছি? কে দিয়েছে? সঞ্জয়। তো না দেখলে দিলেন কি করে? এটা স্বাভাবিক লজিক। তিনি দর্শন করেছিলেন শুধু তাই না, কৃষ্ণ এবং অর্জুনের কি কথাবার্তা হচ্ছে কানে শুনেছিলেন। ভগবান কি জ্ঞান দিলেন, অর্জুনের কোন প্রশ্নের কিভাবে জবাব, সব শুনেছেন। শুনেছেন, দেখেছেন, অনুভব করেছেন, যার ফলে তার শরীরে রোমাঞ্চ হয়েছিল। তার শরীরে অষ্টসাত্ত্বিক এসেছিল, যার বর্ণনা 18 অধ্যায়ের শেষের দিকে পাবেন। তংস্মস্ত সংস্মৃত হৃষামি, আমি হৃষ্ট হচ্ছি, আমার দেহের রোম খাড়া হয়ে যাচ্ছে, আমার দেহে অষ্টসাত্ত্বিক বিকার লক্ষণ পাচ্ছে। আমি ভাবছিলাম আপনি অন্য ধরনের প্রশ্ন করবেন, যে ব্যাসদেব এসেছিলেন ধৃতরাষ্ট্রকে দিব্য চক্ষু দেওয়ার জন্য, সঞ্জয়কে দিয়ে গেলেন, আমাকে কেন দিলেন না। আমি ভাবলাম এই ধরনের একটা অভিযোগ হয়তো তুলবেন, কিন্তু প্রশ্নটা অন্যদিকে গেল দেখছি। হ্যাঁ, আচ্ছা, ওকে, অদ্বৈত আচার্য ভয়েস, খুলনা। কৃষ্ণ মহারাজ, দণ্ডবোধ প্রণাম মহারাজ। বলেন। মহারাজ, আপনি বলেছেন যে ওখানে একটা নাটক মঞ্চায়িত হয়েছে, বা নাটক মঞ্চায়িত হলেও মানে ওনারা তো ভগবানের পার্ষদ বলেছেন, তাহলে হচ্ছে গান্ধারী মাতা কেন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে হচ্ছে অভিশাপ দিয়েছিলেন? এখানে ফিলোসফিটা কি? যদিও বলা হয় এটাও একটা নাটকের অংশ, যদি বলা ফিলোসফিটা হয় এটাও নাটকের একটা পার্ট, তাহলে তো আপনার সমাধান হয়ে যাবে কিন্তু। ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আম, পারলে বুঝতে আপনি পেরেছি যে নাটকের পার্ট, আপনি কিন্তু গান্ধারীর হোয়াটসঅ্যাপ নাম্বারটা মানে খুঁজে বের করে দিয়ে বলবেন যে আমাদের মহারাজ তো এই বললো, তাহলে নাটক করতে গিয়ে আপনি কেন অভিশাপ দিলেন? আপনার জবাবদিহি চাই কিন্তু আমি। সবটাই নাটকের অংশ, ওই একটা পার্ট আপনি গ্রহণ করছেন, ওটা কেন গ্রহণ করছেন না? ভগবান এই জগৎ থেকে বিদায় নেবেন, তার একটা প্রস্তুতি পর্ব, যেটা গান্ধারীকে দিয়ে করিয়েছে। শুধু তাই না, যখন আমরা কয়েকদিন আগে প্রবাস তীর্থে গিয়েছিলাম দ্বারকা, সেখানেও দেখলাম মুনি ঋষিরা অভিশাপ দিয়ে দিলেন যে যদু বংশ ধ্বংস হবে। ভগবানের পরিবারকে কে অভিশাপ দিতে পারে? তা যেখানে প্রভুপাদ ব্যাখ্যা করেছেন, ভগবানই তাদেরকে দিয়ে অভিশাপ দিয়েছে। সবই নাটকের অংশ, নাটক, নট্য মঞ্চ। এবং এটাও হতে পারে আজকে শুক্রবার আপনাদের সামনে বকবক করছে, এটাও একটা নাটকের মঞ্চ হতে পারে। ভগবানের কৃপা ছাড়া কোনো ধরনের কোনো কিছু হয় না। সুতরাং আপনার এই প্রশ্নটা এসছে, এটা একটা নাটকের অংশ। আপনি প্রশ্ন না করলেই বা কেন এই ধরনের আলোচনা আসবে? লাস্ট প্রশ্ন। আইওএফ নোয়াখালী। ওনারা খুব উৎসাহিত পেয়েছেন, ওনাদের নাম বলেছি তো, যার ফলে খুব অতি উৎসাহী। বিক্রম প্রভু বলেন। হরে কৃষ্ণ প্রভু। মহারাজ, দণ্ডবোধ প্রণাম। মহারাজ, আমরা তো জানি দ্রৌপদ মহারাজ প্রতিহিংসা বা প্রতিশোধ পরায়ণ হয়ে যজ্ঞ করেছিলেন দ্রোণাচার্যের বিরুদ্ধে। তো ওনাকে কি আমরা ধর্মজ্ঞ রাজা বলতে পারি? কি? ধ্রুপদ রাজাকে আমরা কি ধর্মজ্ঞ রাজা বলতে পারি? ধর্মজ্ঞ রাজা? হ্যাঁ, মানে উনি তো প্রতিশোধ পরায়ণ হয়ে যজ্ঞ করেছিলেন আর দ্রোণাচার্যের বিরুদ্ধে। একটাই কথাই বারে বারে আসছে কিন্তু, নাটক। উনি ওনার অভিনয় করেছেন। অভিনয়তে ধরুন আপনি এখানে হরিদাস ঠাকুরকে যে 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল, বা জগাই মাধাই নিত্যানন্দ প্রভুকে যে মারলেন, কে মারলেন, জগাই না মাধাই? হ্যাঁ, হ্যাঁ, মাদাই। মাধাই মাধাই। মাদাই। হ্যাঁ, এটা ভুলে, যেন ভুল না হয়। ম ম মাধাই মেরেছে, হ্যাঁ, এটা মনে রাখবেন, তাহলে ভুলবে না। জগাই না, ম মেরেছে। কে মেরেছে? মাধাই মেরেছে।
এটা মনে রাখবেন। তো মাধাই যে মারলো, মাধাই নিত্যানন্দের ভক্ত কিনা, পরবর্তী ভক্ত দেখছি, কিন্তু না, তারা তো অভিনয় করতে আসে। নাহলে এমন মারতো নিত্যানন্দ তো ওখানে স্পট ডেড হয়ে যেত। এখন আমরা যদি সেই জগাই মাথায় রোল করি, এখন আপনি হবেন গৌর নিতাই, ঠিক আছে, এবারে মুরলীধরের বেশের রাগ আছে আপনার উপরে, তাকে দেওয়া হবে মাধাইয়ের রোল। ও এমন ভাবে মারবে, আপনি ওখানেই মারা যাবেন। কিন্তু না, আমাদের নাটকের দল যদি আমরা তৈরি করি, কাকে নেব না, নোয়াখালী বেশের ছেলেরাই করব। ট্রেনিং দেওয়া হবে, রিহার্সেল হবে, তারপরে নাটক করবে। এমন ভাবে ঠকিয়ে দিতে হবে যে লাগবে না, কিন্তু লোকে জানলো, মারলো আর রক্ত ঝরতে শুরু করেছে। এই তো সব সব নাটকের পার্ট তো। তাই ওনাকে বিরোধিতা রোল করতে হবে। হ্যাঁ, ধৃতরাষ্ট্রকে বিরুদ্ধে দাঁড়াতে হবে, দ্রোণাচার্যকে বিরুদ্ধে দাঁড়াতে হবে। যে যা নিজের অভিনয় করেছেন, অভিনয়, এছাড়া আর কিছুই নয়। কেবল গীতার জ্ঞানকে প্রকট করার জন্য। আর প্রত্যেকটা অভিনয় নিজেকে রিলেট করবেন, নিজেকে রিলেট করবেন, তাহলে মিলে যাবে যে আমার বিপক্ষে সবাই। আপনাদের বাংলাদেশের একজন প্রখ্যাত গায়ক ছিলেন, গোষ্ঠ গোপাল দাস, প্রখ্যাত বাউল সঙ্গীত সিঙ্গার ছিলেন। এমন মানুষ পেলাম না যে, যে আমায় ব্যথা দিল না। আছে না গান? সবাই আমার বিরুদ্ধে, কেবল কৃষ্ণ। তাই কৃষ্ণ, এই বিরোধিতা কাটিয়ে কাটিয়ে কৃষ্ণ ভক্তির পথে এগোতে হবে। ওকে, আমাকে একটু ছেড়ে দেবেন প্লিজ। জয় হিজ হলিনেস ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ কি জয়। এই যে ডাক এসে গেছে দেখেন। আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই মহৎ সঙ্গে উপস্থিত সমগ্র বাংলাদেশের বিভিন্ন বয়সের শিক্ষার্থী বৃন্দদের। তো আমরা মহারাজের উপস্থিতি এবং সবার মঙ্গল কামনায় একবার পঞ্চতত্ব বন্দনা এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে আজকের মহৎ সঙ্গ এখানে শেষ করবো আমরা। জয় শ্রীকৃষ্ণ হরে চৈতন্য কৃষ্ণ প্রভু নিত্যানন্দ রাধে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ রাম হরে রাম রাম কৃষ্ণ রাম 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 কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে রাম হরে হরে রাম রাম হরে রাম 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 সবাইকে ধন্যবাদ জানাই। দেবামৃত প্রভু, আমাদের মুকুন্দ প্রভু, একটা কথা আমি অনুরোধ রাখবো সবার প্রতি, যে মহাপ্রভু তিনটে কাজ করতে বলেছেন। বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। বল কৃষ্ণ মানে হরিনাম, ভজ কৃষ্ণ মানে হরি পূজা, কর কৃষ্ণ শিক্ষা মানে প্রতিদিন গীতা পাঠ। প্রতিদিন আমরা এই গীতা পড়লে আমরা ধীরে ধীরে তিনটা কাজ সমানভাবে করতে হবে, গীতা ভাগবত পাঠ, হরিনাম এবং, তাই গীতা নিয়মিত পড়তে হবে। তাহলে একটা শ্লোকে বলা হয়েছে গীতা মাহাত্ম্যে, দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি যথা ন বেদৈ দানেন যজ্ঞ তীর্থ ব্রতাভি ব্রতাদিভি। যজ্ঞ, তীর্থ ভ্রমণ, ব্রত, তপস্যা, এতে ভগবান ততটা সন্তুষ্ট হন না যতটা সন্তুষ্ট গীতা পাঠে সন্তুষ্ট হন। তাই ভগবানকে সন্তুষ্ট করার জন্য আজকে একটু গীতা পাঠ করলাম। আপনারাও গীতা পড়ুন, বা যতটুকু পড়লাম আমরা 8 নম্বর শ্লোক পর্যন্ত, হুম, যা শুনলেন ওটাই লোককে বলুন। ওইটুকু আবার তার অনুবাদ তাৎপর্য সহ পড়া কমপ্লিট করেন 1 মাসের ভিতরে। জানি না আমরা 15 দিনেও ক্লাস করতে পারি, তবে শুক্রবারটা খুব টাইট হয়ে যায়। অন্য কোনো দিন পাওয়া গেলে আমরা মাসে 2টো ক্লাসও করতে পারি। আপনারা পরে আমাদের মুকুন্দপু, দেবামিতপু আলোচনা করে জানাবেন। ঠিক আছে মা। ধন্যবাদ সকলকে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। अनंत कोटि वैष्णव वृंद की जय।
আইওআইএফ বাংলাদেশ জাগ্রত কি জয়, মাইন্ড চার্জার কি জয়। ইসলিনের ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ কি জয়। Yeah. তো